বার কাউন্সিলের প্রসঙ্গটা ইতিমধ্যেই এসেছে, কারণ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়া বার কাউন্সিলের চেয়ারম্যানের বাইরেও অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন জায়গায় কিছু দায়িত্ব পালন করতে হয়, এক্স অফিসিও দায়িত্ব। মূলত বার কাউন্সিলের চেয়ারম্যানটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বাইরে এক্স অফিসিও সবচেয়ে বড় দায়িত্ব। এবং আপনারা জানেন যে বার কাউন্সিলের আমরা সবাই আইনের শিক্ষার্থী ছিলাম, সবাই একরকমভাবে আইন পাশ করেছি। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সবার একাগ্র ইচ্ছা থাকে কত তাড়াতাড়ি আমরা অ্যাডভোকেট হব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যদি না কেউ অন্য কোনো কাজের মধ্যে ইনভলভ করে। সুতরাং দীর্ঘসূত্রিতা বার কাউন্সিলে এটা আমাদেরকে পীড়া দেয়। দ্রুত সম্ভব চেষ্টা করতে হবে এবং আমি করব ইনশাল্লাহ। যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া, শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ করা, তাদের স্বপ্ন পূরণ করা। কারণ এই স্বপ্নের সঙ্গে শুধু তারা না, তাদের পরিবারও কিন্তু সম্পৃক্ত। কারণ আমাদের প্রত্যেকের জীবনের ফেজটা আসছে। তো আমরা যে ফেজটা উত্তরণ করে আজকে এই জায়গায় এসে আমরা যদি সেই পেইনটা, সেই তরুণ একজন আইন শিক্ষার্থী যার অ্যাডভোকেট হওয়ার আগ্রহ, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে তো খুব কষ্টকর হবে। আপনারা জানেন যে আমি বার কাউন্সিলে ছিলাম এবং আমি আমার অবস্থান থেকে সবসময় এই পেইনটা ধারণ করে তার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করেছি। সবসময় পেরেছি কথা বলবো না, কারণ ব্যর্থতার দায় বার কাউন্সিলের সদস্য হিসেবে অনেক সময় আমাদের ঘাড়ে পড়ে এসেছে, যদিও ব্যক্তিগতভাবে, কিন্তু অবস্থানগতভাবে এই দায় হয়তো নেওয়ার কথা ছিল না। আমাদের পরিবারের মধ্যেও অনেকে লয়ার আছেন যারা লয়ার হতে চান। আমাদের পরিবারের আপনাদের সবারই নিশ্চয়ই সবাই আছে, সেদিকটি লক্ষ্য রাখা হবে। তো যেহেতু মূল কাজ হবে এই সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আইনি সেবা দেওয়া রাষ্ট্রকে, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমি শতভাগ সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। আমি আর বেশি কিছু না বলে আমি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আব্দুল জব্বার ভূঁইয়া, আমরা একসঙ্গে সারা জীবন দীর্ঘ সংগ্রামে আইনজীবীদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমাদের জনাব আরশাদুর রৌফ, তিনি আমাদের যে বর্তমান আইনমন্ত্রী, এটা আমাদের একটা বিরাট বড় ব্লেসিং যে তিনি আগে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সর্বশেষ অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং তার আমাদের কার্যক্রমের ক্ষেত্রে তার একটা সরাসরি সহযোগিতা পাওয়া যাবে অ্যাজ অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রের পক্ষ থেকে। জনাব আরশাদুর রৌফও অন্তর্বর্তীকালীন সময়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুচারুভাবে। তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব অনিকার হক, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, এবং অতি সম্প্রতি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু কনস্টিটিউশনাল ইস্যুতে অনেক সময় আমরা এক পক্ষে অথবা বিপক্ষ অবস্থান নিয়েও রাষ্ট্রের জন্য, দেশের জন্য কাজ করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশের বেশ কয়েকটা ল্যান্ডমার্ক জাজমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, যেগুলোই আমরা কোনোভাবে পক্ষভুক্ত অথবা পক্ষে বিপক্ষে অবস্থান করেছি। এটা এই প্রফেশনের সৌন্দর্য। আজকে একজন এই পক্ষে থাকবে, কালকে আর একজনের পক্ষে থাকবে। আর একটা কথা আমি আপনাদেরকে পাবলিকলি বলতে চাই, আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে একটা নোট বাণিজ্য, এখানে অত্যন্ত ট্রান্সপারেন্টলি কোনো কাজ হবে।